সুপ্রভাত আমার পরিবারের সকল মিষ্টি বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আমার আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো ঘুম থেকেই আমার মহারাজ, বড় মহারাজ, বললাম ফুলটা তুলে রাখতে, তো তার জন্যই ও ফুল তুলে রাখতেছে। আর জানি না কেন বন্ধুরা, এই এক সপ্তাহ ধরে ইদারিং কয়েকদিন ধরে একদমই গাছে মানে ঘুম থেকে যখনই আমরা উঠি, এমন তো না আমরা বেলার দিকে উঠি, আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, দেখি মানে লাল জবা একদমই থাকে না। হয়তো কেউ নিয়ে যায় না ফুটে না, আমি কিছু বুঝতে পারতেছি না। আর আমার ওই ধুত্র গাছে কিন্তু মাঝখানে থেমে গেছিলো, মানে ধুত্র ফুল ফোটা ওই দুই একটা করে ফুটতো, তো আবারও কিন্তু অনেক করে আসে, অনেক ফুলও হয়েছে ধুত্র ফুল। আর এই দেখো গাছের মধ্যে একটা লাল জবা থাকুক, একটা লাল জবাও কিন্তু নেই। তো ছেলে কী করলো, বেড়া টপকে ওই পাশে গেল। আর এই আমার গন্ধরাজ ফুল, আমার ভীষণ ভালো লাগে ফুলটা, মানে দেখতেও ভালো লাগে, আর হোয়াইট ফুলগুলো তো বেশ ভালোই লাগে দেখতে বলো। গন্ধরাজ ফুলটা যেমন মানে গোলাপের মতো হয় পাপড়িগুলো, আর বেশ বড়, দেখতেও সুন্দর লাগে। আর সেন্ট মানে কি বলবো, ওই গাছের কাছে গেলে এত সুন্দর স্মেল বাড়ায় না, মানে কি বলবো তোমাদেরকে। তো রাজদীপ ওই যা ছিল ওই দুটো মনে জবা পেয়েছে, যাই হোক মার চরণে দেওয়ার মতো হয়ে যাবে, কোনো দিন তো একটাও থাকে না। যাই হোক আজকে দুটো পেয়েছে। আর সাদা ফুল, ধুত্র ফুল, এই আর কি। তো গন্ধরাজ ফুল দিয়ে যদিও আমি পূজা দিইনি, এখনও দিই না, কারণ বেশি আমি ঠিক জানি না, বেশি গন্ধযুক্ত ফুল দিয়ে নাকি বলে পুজো মানে দিতে হয় না, তো ওটা দেখার জন্যই সৌন্দর্য বেশি ভালো লাগে। তো এদিকে যাই হোক সাদা ফুল ছিল, আর সাদা ফুল গাছটাও জানি না কেন কি হয়েছে আমি বুঝতে পারি না গো বন্ধুরা। মানে এত বড় গাছ, মানে যে হারে মানে যত বড় গাছটা গাছ অনুযায়ী কিন্তু একদমই ফুল ফোটে না। এদিকে দেখো ওদিকে উঠোন টুন ঝাড় দিয়ে আমি গোয়ালঘর, বাবা যেহেতু বাজারে গেছে তো গোয়ালঘরে গোবরটা ফেলে একবারে গোয়ালঘরটা পরিষ্কার করে নিলাম, তার কারণ পরে কিন্তু আমার একদমই মনে থাকে না। তো এদিকে এসে ঝাড়ু টাড়ুগুলো ধুয়ে আমি রাখবো, তার জন্য কুয়ারপাটটা একবারে পরিষ্কার করে নিলাম, কারণ এঁঠো বাসনও কিন্তু আমি এখনও ধুইনি। তো যাই হোক দুই জায়গায় দুটো ঝাড়ু আমি রেখে দিলাম, উঠোন ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়ার ঝাড়ুটা মুথা হয়ে গেছিলো, তো এটা আমি গোয়ালঘর ঝাড় দেওয়া করেছি। আর যে ঝাড়ুটা মানে বড়োটা দেখতেছি ওটা হচ্ছে বাড়িতে নারকেল গাছের শলাগুলো আমি উঠেছিলাম, তো সেটা দিয়ে ঝাড়ু বানিয়ে নিয়েছি। এদিকে দেখো জল উঠিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য, আর কুয়োর জল অনেকটা নিচে গেছে, জানি না মোটর থেকে কতক্ষণ জল বাড়াবে। ওই পাইপ যতদূর মানে জলের নিচে জল অবধি যতদূর পাইপ আছে জল বাড়াবে, আর পাইপটা উপরে উঠে গেলে জল নিচে চলে গেলে কিন্তু জল ওঠা বন্ধ হয়ে যাবে। আবারও ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়, তারপরে আবার জল ওঠে, মানে জলটা শেষ হয়ে যায়। কুয়োতে জল আছে কিন্তু ওই যে পাইপটা যতদিন নাগর পায় আর কি। আর এই দেখো আমার বড় মহাজারের জুতো, এবারে দুর্গাপুজোর নেওয়া, তো কুকুরে নিয়ে গেছিলো, বাইরে ছিল, তো জুতোটাকে ছিঁড়ে দিয়েছে, সেরকম একটা ক্ষতি করেনি কিন্তু তবু আর কি। তো এনে রেখেছে ও, তো ধোয়া হয়নি জুতোটাকে, জানি না পরবে কি না, ধুয়ে রাখলেও বলছে মা আমি পরবো না। এদিকে দেখো সমস্ত কাজ বাজ সেরে চান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর যখন আমি মানে ঘর মুছে রান্না মানে চান করতে যাই, তো ছেলেদেরকে কলা আর মুড়ি দিতে গেছিলাম, যেহেতু রান্না করতে যদি একটু দেরি হয়। আর ওদিকে দেখো আসিয়ে দেখি একদম দুই ভাই মারামারি ঝগড়া করে মানে সব মুড়ি কলা ফেলে দিয়েছে। আর এদিকে বাবাও কিন্তু বাজার থেকে চলে এসেছে, এসে দেখো শাক নিয়ে আসে। আমি শাক খেতে এত পছন্দ করি দেখে মাছ নিয়ে আসতে চাইছিল, তো আমি না করেছি সকালবেলা। তো যখন আবার পয়সা আনতে যাবে গদিতে, তো মালটা দিয়ে আসছে, তো এই লাল শাকগুলো নিয়ে আসছে ওখান থেকেই, আর কিচ্ছু আনেনি। তো পরে মোটামুটি সবজি আছেই, যখন পয়সা আনতে যাবে তখন বলতেছে সবজি আবারও নিয়ে আসবে আর মাছ নিয়ে আসবে। তো এদিকে দেখো দুপুরে রান্না মানে সকালবেলা রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু করে মানে হয়ে গেছে, যেদিকে চান টান পুজো সব কিছুই হয়ে গেছে। তো এখন বর্তমানে সেরকম একটা কাজ নেই, এই জন্য আমরা এখানে হচ্ছে কদম বাগানে এই রাজদীপ দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তো এখানে এসে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রকৃতির মানে ঠান্ডা প্রকৃতি দৃশ্য দেখতেছি, আর এখানে ঠান্ডা হাওয়া নিচ্ছি। আর রাজদীপ দেখো ঘর বানাইছে আমার জন্য, বলে মা তুমি এখানে থাকবা, তার জন্য তোমার জন্য ঘর বানিয়েছি। কি বলবো বলো, ওরা খেলার জন্য এটা বানিয়েছে ঘর। আমি বললাম ওকে যে এখন ঘর বানাবি, এখানে কিছুদিন পরে তো বর্ষা শুরু হয়ে যাবে, তো ফালতু। এদিকে দেখো গাছগুলো কত বড় বড়, ভীষণ ভালো লাগতেছে বন্ধুরা। আর পুরো জায়গাটা ছায়া, আর দেখো গাছের নিচে প্রকৃতির যেটা ছায়া আর ঠান্ডা হাওয়া, মানে যত দামি এসি হোক না কোনো সেটা কিন্তু পারবে না। এদিকে দেখো আমরা ওখানে সবাই মিলে ছিলাম, আর ছোটো ছোটো বাছুরগুলো কিন্তু খেতে ঢুকছে, তার জন্য রাজদীপকে বললাম আর ওর বন্ধু দুজন মিলে ওরা গেল তাড়াতে। আর এটা দেখো তারপরে কিন্তু আমি ওখানেই ছিলাম, তো ওখানেই কিন্তু ওর বাবা কিন্তু ওই মাঠ দিয়েই আসছে।
আসার পরে এই যে দেখো দুটো আইসক্রিম নিয়ে আসে আর হচ্ছে অনেক সবজি নিয়ে আসছে। তো আমি রাগারাগি করতেছি, সবজি আছে তাও তুমি এত এত সবজি নিয়ে আসতেছো কেন? মাঠে ওখানেই ছিলাম বসে, তারপরে কিন্তু ওই দিক থেকে বাবা আসছে, আমরাও পিছিয়ে পিছিয়ে আসলাম। আর মাছও নিয়ে আসে, গুঁড়ো মাছ। আর এই দেখো এটা কিন্তু সব থেকে একটা ভালো জিনিস, পছন্দের জিনিস গরমকালে। এখন তো অনেক রকম শাক হয়, তো শাক দিয়ে কাসুন্দ দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুড়ি দিয়ে, যদিও আমি কাসুন্দ মানে টকের মধ্যে আম মাখার মধ্যেই বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া করে আমার শ্বশুরবাড়িতে সবাই শাক দিয়ে মানে শাক রান্না করলেই কিন্তু কাসুন্দ লাগবেই। এই সময়টা ভীষণ পছন্দ করে। এখন মুড়ি দিয়েও খেতে ভীষণ পছন্দ করে, পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করে। আমার পান্তা ভাত দিয়ে খায়, রাজদীপ বাবাও খায়। কিন্তু আমার ভাত দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু আমার টক দিয়ে বেশি ভালো লাগে। তো টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ।